আসসালামু আলাইকুম। মিসেস কুকিং এর নতুন একটি পর্বে সুস্বাদু একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। বাংলাদেশের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। আর আমরা কিন্তু প্রায়ই রেস্টুরেন্ট থেকে এই ফ্রাইড রাইসটা খেয়ে থাকি, তবে বাসায়ও রেস্টুরেন্টের স্বাদে এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। যে আমি আপনাদের রেস্টুরেন্টের স্বাদে আর ভাতটা ঝরঝরে রেখে ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের মধ্যে এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এখন আমি এটি এক সাইডে রেখে দিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে হাফ কাপ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি কিউব করে হাফ কাপ। 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, হাফ কাপ সবুজ ক্যাপসিকাম জুলিয়ান কাট করে নিয়েছি, হাফ কাপ হলুদ ক্যাপসিকাম জুলিয়ান কাট করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ লাল ক্যাপসিকাম। আমি এই ক্যাপসিকামটাও জুলিয়ান কাট করে নিয়েছি। রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই তেলের মধ্যে আমি ডিমটা ফ্রাই করে নেব। এর জন্য একটু ডিমটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা আমি ভেজে ঝুরি ঝুরি করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আমি ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা আদা, দিচ্ছি রসুন কুচি। আদা রসুনটা আমি একটু সময় হালকাভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার চুলার আঁচ আছে হাই হিটে। চাইনিজ যে কোনো রান্নায় হাই হিটে করতে হয়। আমি রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্তই হাই হিটে করছি। আমি 1 মিনিট সময় আদা রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। মুরগির বুকের মাংস খুব ভালোভাবে ধুয়ে তারপর ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ মাংস নিয়েছি। চিকেনের পিসটা আমি ভেজে নিচ্ছি। চিকেনের পিসের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গাজর আর দিচ্ছি বাঁধাকপি। যেগুলো একটু শক্ত জাতীয় সবজি সেগুলো প্রথমে দিয়ে দিতে হবে। চাইনিজ রান্নার সবজি আবার খুব বেশি সিদ্ধ করা যাবে না। আমি 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকাম দিয়ে আমি আরও 2 মিনিট হাই হিটেই ভেজে নিচ্ছি। দু মিনিট ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। আমি সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা চাইলে 1 টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। চাইনিজ রান্নার সবজিগুলো একটু কচকচা টাইপেরই থাকে, এগুলো গলিয়ে ফেলা যাবে না। আমার সবজিগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ভাত। আমি ভাতটা লবণ পানিতে সিদ্ধ করে নিয়েছি 90%। এখন আমি সবজি এবং ভাত খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এ সময়ও কিন্তু আমার চুলার আঁচ একেবারে হাইতেই আছে। ভাতের সাথে সবজিগুলো আমি 2 মিনিট মতো মিক্সড করে নিচ্ছি। আর এর ভিতরে ভাতটাও পুরোপুরি কুক হয়ে যাবে আর সবজির সাথেও খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে টুকরো করে রাখা ডিমগুলো।
আমি এখন সবজি, ডিম আর ভাত খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, আর এটাও আমার পুরোপুরি ডান। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশেই কম হয়নি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন আরও রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।